अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা শান্তকে ডিভোর্স কেন দিচ্ছে? কেন? এমন কি হয়েছে যে ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত এলো? এবার বুঝতে পারছি কেন শান্ত বাড়ি গিয়েছিল, আর যখন বাবা ওকে নিতে গেল ও বাবার সঙ্গে কেন এলো না। বাবার সঙ্গে আমায় কথা বলতে হবে। আমরা মাকে কবে বাড়ি নিয়ে যেতে পারি? স্যার, ওনার এখন যে অবস্থা তাতে এখনই ওনাকে বাড়ি নিয়ে যাওয়া উচিত হবে না। হ্যাঁ, তবে বাড়ির পরিবেশে হয়তো উনি তাড়াতাড়ি সুস্থ হতেও পারেন। আমি আপনাকে গাইডলাইন বানিয়ে দেব যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, বাড়িতে মায়ের কোনো কিছুর অসুবিধা হবে না। ওকে, ধন্যবাদ। টেক কেয়ার। বাবা, এটা কি সত্যি যে আপনি শান্তকে ডিভোর্স দিয়েছেন? এই বিষয়ে কথা বাড়িতে গিয়ে বলবো আমি। যেভাবে আপনি কথাটা এড়িয়ে যাচ্ছেন তাতে একটা কথা পরিষ্কার, যেটা আমি শুনলাম সেটা একদম ঠিক। কেন বাবা, শান্ত এরকম কি করেছে যে আপনি ওকে ডিভোর্স দিচ্ছেন? আমি বললাম তো, বাড়িতে গিয়ে এটা নিয়ে কথা বলবো। দাদু, তুমি জানো যে বাবা... জানি তো হিতেন। কি? বাবাকে তুমি আটকাওনি কেন? তুমি এরকম কেন করলেন? কার জন্য? শুধু তোমার জন্য। তোমার কারণেই এই বিবাহ বিচ্ছেদ। তোমার আর খেমির বিবাহ এই সমাজের নিয়মের বাইরে, কারণ সম্পর্কে সে হয় তোমার মাসি। ধর্মরাজ আর সন্তর সম্পর্কের কারণে তোমাদের দুজনের মধ্যে মাসি বোনপোর সম্পর্ক শেষ করার এটাই একমাত্র উপায়। বসুধাও এই ব্যাপারটা জানতো, আর এটাই হলো ওর হার্ট অ্যাটাকের কারণ ও কখনোই চাইনি ওর মেয়ের সম্পর্কটা নষ্ট হয়। আর সন্ত চাইতো তার এই ছেলের সম্বন্ধ সেখানেই হোক যেখানে সে চায়। শুধুমাত্র তোমার খুশির জন্য ওরা দুজনে ডিভোর্স পেপারে সাইন করেছে। সন্তান তার বাবা মার ব্যাপারে নাই ভাবতে পারে, আর মা বাপ সর্বদাই তার সন্তানের খুশির ব্যাপার ছাড়া আর কিছুই ভাবে না রে হিতেন, আর কিচ্ছু ভাবে না। তুমি শুধু ধর্মরাজ মাইয়া বংশের স্ত্রী, কিন্তু তুমি কোনোদিনও আমার মা হওয়ার চেষ্টা করো না। তুমি এখানে কেন এসেছো? পালিয়ে যান হিতেন দাদা, তাহলে আপনাকে কোনো শাস্তি পেতে হবে না। তুমি এবার খুশি তো? তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। খেমি এই বাড়ি থেকে পালিয়ে গেছে তোমার জন্য। সন্তু, অনেক কথা বলার আছে তোমার সঙ্গে। আমার কাছে সময় নেই। আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, 2 মিনিটে না এলে আমি চলে যাব। এই নাও মা।
দেখো চম্পাকলি, এই হলো ওষুধ। সকালে খাবার পর আর রাতে খাবার পর মাকে মনে করে দিও। আর হ্যাঁ, এই যে দুটো রঙের গুলি, ডাক্তারবাবু এগুলোকে ক্যাপসুল বলছিলেন, এটাও যেন মাকে দিও ঘুমানোর আগে। আর হ্যাঁ, এই ওষুধগুলো জলের সাথে নয়, দুধের সাথে দেবে। তুমি বুঝতে পারছো তো? মালকিন, আপনি তো ওখানেই থাকবেন, আপনিই ওষুধ দিয়ে দেবেন মাকে। এই যে মা, অনেকদিন হলো তুমি হাসপাতালে কাটিয়ে ফেলেছো, চলো এবার বাড়ি যেতে হবে। শান্তু, তুই এসেছিস তো? আমি ঠিক হয়ে গেছি। তুই ফিরে এলে না, আমি তাতেই ঠিক হয়ে যাব। মা, তুমি বেশি কথা বলো না। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছেন না? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? আমি তোমার জন্য মানত করেছিলাম, ব্যাস সেটাই পূরণ করতে যাচ্ছি। হে কোরিয়াল মা, আমি তোমার কাছে মানত করেছিলাম যে মা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি নবরাত্রির 9টা উপোস করব। তুমি আমার মাকে সুস্থ করে দিয়েছো, এবার আমি আমার মানত পূরণ করব। হিতেন দাদা, তুমি তুমি এরকম কেন করেছো শান্তু? এটা কি বলছো তুমি? কি করেছি আমি? শান্ত, আমি সবকিছু জানতে পেরে গেছি। আমাকে আর খেমিকে এক করার জন্য আর আমাদের খুশির জন্য তুমি তোমার নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছো। তুমি এটা কি করে করতে পারো শান্ত? তুমি একবারও ভেবে দেখলে না যে আমি আর খেমি যখন এটা জানতে পারতাম যে আমাদের এই সুখ তা তোমার বলিদান থেকে আমরা পেয়েছি, আমরা এটা কোনোভাবেই চাইতাম না যে আমাদের জন্য তোমাদের সম্পর্ক ভেঙে যাক। এটা জেনে কি আমরা খুশি হতাম? আর তোমাকে আমি এমনিতেই বলেছিলাম শান্ত যে আমি কোনো মাসির সম্পর্ক মানি না, আর না আমি তোমাকে মা বলে স্বীকার করি। মা আর ছেলের সম্পর্ক শুধু জন্ম থেকে হয় না, মন থেকে হয়। কোরিয়াল মা আমাদেরকে জন্ম দেননি, কিন্তু তাও সবাই ওনার কাছে মাথা নত করে। যশোদা মা কৃষ্ণ ভগবানকে জন্ম দেননি, কিন্তু তাও কৃষ্ণকে তো সবাই ওনার ছেলেই বলে, তাই না? কিন্তু হিতেন দাদা, এখন এসব কথা বলে আর কি হবে? খেমি দিদির তো বিয়ে হয়। সেটাই তো আমিও বলতে চাই যে খেমির বিয়ে অন্য কারোর সঙ্গে হয়ে গেছে, আর খেমির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তাই এখন তো তোমাদের ডিভোর্স হওয়ার কোনো কারণই দেখছি না আমি। হিতেন দাদা, এখন আর এসব প্রশ্নের কোনো মানে হয় না, অনেক দেরি হয়ে গেছে। আমাকে এখন যেতে হবে, মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে হবে। একবার আমি ভুল করেছি, আমার আর খেমির সম্পর্ক শেষ। আর দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। তুমি সবসময় তোমার মনের কথা শোনো শান্ত। আমাদের 5 ভাই বোনকে তোমার সন্তান মনে করো, এবার তাদের দিব্যি দিয়ে বলো তো, তুমি কি সত্যি এই ডিভোর্সটা চাও?
তুমি কি আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাও না শান্ত? হিতেন দাদা, আমি এক্ষুনি তোমাকে বললাম যে সম্পর্ক মন থেকে তৈরি হয়। মাহিয়া বংশী পরিবারের সাথে আমার সম্পর্ক মন থেকে হয়েছে, যা কখনো ভাঙতে পারে না। আর দেখো না, কাল পর্যন্ত যে তার সমস্ত দুঃখে আমার হাত আছে ভাবতো, আজ সেই কিনা আমার হাত ধরে আমাকে থামাচ্ছে। আর সব থেকে বড় সত্যি হলো হিতেন দাদা, যে মালিকের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আমি আর ফিরে কখনো যেতে পারবো না।